বন্ধুগণ, এক বাটি খেয়ে নিন, সারাদিন আর কোনো খাবারের প্রয়োজন হবে না, আর পেটও ভরে থাকবে, ওয়েটও লস হবে। এটাতে খেলে ওয়েট বাড়বে না। আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি ডালিয়া। ডালিয়াটাকে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। দু তিনবার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো অল্প জল দিয়ে। এবার আমি যে বাটিতে ডালিয়া নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি নিলাম মুগ ডাল। এবার মুগ ডালটাকে আমি কচলিয়ে ধুয়ে নেব 2-3 বার। ধুয়ে নেওয়ার পর 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি এটা জল ঝরিয়ে রাখবো। আমি জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, অর্থাৎ আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি, সে দুটোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এগুলোকে আমি একটু ভেজে নেব। 2-3 মিনিট আমি এগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব একটা গাজর, সেটাকে আমি এইভাবে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আলু আর গাজরটাকে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ আলু গাজর ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু মিষ্টি কুমড়ো। আপনাদের এখানে যেমন ইচ্ছা তেমনি সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা বিনস টুকরো করা। এবার সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেব যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটাকে দিয়ে দিলাম। এবার মুগ ডালটাকেও সবজির সঙ্গে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে আমি একটু গ্যাসটাকে মিডিয়াম করে আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডালটাকেও সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। ডালটা থেকে আমার সুন্দর সেন্ট বেরাচ্ছে, তার মানে ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ আদা বাটা। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করব না। আদা বাটাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আদা বাটাটাকে আমি সবজি আর ডালের সঙ্গে কষিয়ে নেব, আর আদা বাটাটার গন্ধটা যাওয়া পর্যন্ত। মিনিট 5 এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব অল্প একটু জল। জলটা দেওয়ার পর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। এবার মশলাগুলো আমি ভালো করে সবজি আর ডালের সঙ্গে কষিয়ে নেব। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো যাতে তলে পুড়ে না যায়। সবজিটা আমার ভালো কষানো হয়ে গেছে, ডালটা সবজি থেকে সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম জল। এখানে আমি হাফ লিটার মতো জল দিয়ে দেব, যেহেতু ডালটা সেদ্ধ করতে হবে, সবজিগুলো সেদ্ধ হবে, সেই জন্য। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 10 রান্না করে নেব।
10 মিনিট পর আমি ফিরে এলাম, যেহেতু ডাল আছে তলে লেগে যেতে পারে, সেই জন্য আমি একবার নেড়ে দেব আর চেক করে নেব ডাল আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, আলুগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়নি, সেহেতু আমি আবারও একবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আবারও আমি 10 মিনিট পর ফিরে এলাম। মোটামুটি আমার এখানে 20 মিনিট সময় লাগলো সবজি আর ডালগুলো সেদ্ধ হতে। আবারও আমি নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি চেক করে দেখে নিচ্ছি আমার গাজর, ডাল সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে ডালিয়াটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। ডালিয়াটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি ওই বাটিটা ধুয়ে আবারও অল্প একটু 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি ডালিয়াটাকে সবজি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর সারাদিন যদি আপনি সকালে এক বাটি খেয়ে সারাদিন যদি আপনি কিছু না খান তাহলেও কিন্তু খেতে পাবে না। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দেওয়ার পর এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আবারও আমি মিনিট 6 পর ফিরে এলাম। এবার আমি নেড়ে চেড়ে নেব যাতে তলে ধরে না যায়, কারণ ডালিয়াটাও আমার সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও আমার গলে গেছে। তার মানে আমার এটা রেডি হয়ে গেল। আমি লবণ চেক করে নিয়েছি, ঠিকঠাক আছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা ডায়েট না করেন তাহলে এখানে 1 চামচ ঘি আর একটু চিনি দিতে পারেন। আর আমি এখানে চিনি বা ঘি কোনো ব্যবহার করব না। আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে দেওয়ার পর আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি এখন একবারে কমিয়ে দিয়েছি যাতে তলে পুড়ে না যায়। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি গরম গরম পরিবেশন করব।